আমাদের বাংলাদেশটাই অনেকে 10টার কথা বলে 12টায় চলে আসছে, এটা একটা সমস্যা, যার কারণে অনেকেই 10টায় চলে আসছে, তাদের জন্য একটু কষ্ট হয়েছে। সকালে এই যে কুয়াশা ভেদ করে আপনারা চলে আসছেন এবং অনেকটা সময় অপেক্ষা করেছিলেন এবং মাঝখানে আবার বিদ্যুৎ ছিল না, মানে দেরিতে শুরু করলাম আমরা আজকের প্রোগ্রামটা। এই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা এর আগে ম্যাম নতুন এসেছেন, ম্যামকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আমাদের জলঢাকা উপজেলায়, এবং আমরা চেষ্টা করবো যে ওনার সাথে যতটা ইন্টেন্সিভলি কাজ করা যায়, ওনার পরামর্শ, ওনার দিক নির্দেশনা অনুযায়ী আমরা কাজগুলোকে এগিয়ে নিতে চাই। এটা আমাদের এক্সপেকটেশন এবং সেই এক্সপেকটেশন অনুযায়ী আমরা কাজগুলো করবো। ম্যাম নতুন হলো, আপনারা কিন্তু আমাদের পুরনো বন্ধু, আপনাদের সাথে আমরা দীর্ঘদিন থেকে কাজ করতেছি, এবং এই যে সিজি ওরিয়েন্টেশনটা, এটা কিন্তু এর আগে আমরা অনেকবার করেছি আপনাদের সঙ্গে, আপনাদের সাথে আমরা বহুবার বসেছি, এখানে বসেছি এবং আপনাদের কমিউনিটি ক্লিনিকেও আমরা বসেছি। আমাদের যে কমিউনিটি গ্রুপের যে মাসিক সভাটা, সেই সভাটা যাতে নিয়মিত করা যায় এবং তারা যাতে কমিউনিটি গ্রুপের সদস্যগুলো যাতে অ্যাক্টিভ থাকে, তারা যেন কমিউনিটি ক্লিনিকটাকে ওন ফিল করতে পারে, সেই অনুযায়ী যাতে তারা কাজ করতে পারে, এটা নিয়ে আমরা মানে আপনারা আমাদের মানে দীর্ঘদিনের মানে সঙ্গী সাথী সহযোদ্ধা কমরেড যেটাই বলি না কেন। তো যাই হোক, আজকে খুব ফর্মালি না ইনফর্মালি শুরু করছি। কথা প্রসঙ্গে যে বলে না যে মানে শুরুর আগেও আরম্ভ আছে, সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালানোর আগে সকালবেলা সলতে পাকাতে হয়। তো আমাদের এই যে দেখা যাচ্ছে যে আমাদের সলতে পাকাতে গিয়ে অনেকগুলো আলোচনা হয়ে গেছে, কিন্তু উত্তরের কথা, দক্ষিণের কথা, আয়োডিনের কথা, কিভাবে মানে আয়োডিনের অভাবে বুদ্ধিমত্তার ঘাটতি হয়, কিভাবে আয়োডিন যুক্ত লবণ খেলে বা আয়োডিন খেলে আমাদের বুদ্ধিমত্তার বিকাশ হয়, অনেকগুলো বিষয় চলে আসছে। তো যাই হোক, আমাদের আলোচনা আরো চলবে, আমরা ম্যামের কাছে আরো বিস্তারিত আলোচনা শুনবো। তো তার আগে যেহেতু ম্যাম নতুন, আমাদের একটু প্রজেক্ট নিয়ে একটু আলোচনা করা দরকার, যেমন আমরা প্রজেক্টটা কিভাবে কাজ করছি, কোথায় কোথায় কাজ করছি, আমরা মানে কতজন সদস্যকে নিয়ে কাজ করছি, আমাদের কাজের ক্ষেত্রগুলো কি কি, এগুলো নিয়ে একটু মানে ইন এ নাটশেল, নট ডিটেইলস, আমরা একটু শুনবো। আমাদের রবিউল ভাই আছেন, আমাদের উনি টেকনিক্যাল অফিসার, উনি প্রাইমারি হেলথ এন্ড নিউট্রিশন এন্ড প্রাইমারি হেলথ কেয়ারে কাজ করেন। তো আমরা রবিউল ভাইকে অনুরোধ করবো যে আপনি ইন এ নাটশেল আপনি একটু আমাদের প্রজেক্ট সম্পর্কে একটু এক্সপ্লেইন করেন, খুব বেশি না, সংক্ষেপে। তো আমরা মূলত 11,351 জন সদস্যকে নিয়ে কাজ করি। এখানে মূলত আমরা একটা সেন্সাস বা বাছাই পর্বের মাধ্যমে তাদেরকে সদস্য হিসেবে গ্রহণ করি। আমরা মূলত হচ্ছে যাদের ইনকাম 2,000 টাকার নিচে তাদেরকেই মূলত আমরা সদস্য হিসেবে নিই। তার মানে অবশ্যই দরিদ্র সদস্যকে আমরা প্রায়োরিটি দিয়ে আমরা হচ্ছে এই প্রজেক্টে তাদেরকে অন্তর্ভুক্ত করি। এবার হচ্ছে আমরা মূলত দুইটা গোল নিয়ে, দুইটা লক্ষ্য নিয়ে আমরা হচ্ছে এই প্রজেক্টটা রান করতেছি। আমাদের হচ্ছে দুইটা গোলের মধ্যে প্রথমে হচ্ছে তাদের হচ্ছে টেকসই একটা উন্নয়ন করা, প্রথম গোলটা। দ্বিতীয় গোলটা হচ্ছে আমরা হচ্ছে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে তাদেরকে লিঙ্কেজ করে দেওয়া। রবিউল ভাইকে উনি খুব সংক্ষেপে আমাদের মানে প্রজেক্টটা আমরা কোন কোন জায়গায় কাজ করছি সেগুলো নিয়ে ব্যাখ্যা করলেন। তো আমরা হচ্ছে যে আপনারা তো জানেনই যে আমরা যেহেতু আপনাদের কমিউনিটিতে আমরা কাজ করি, সেটা আপনারা কিন্তু জানেন যে আমরা কি কি অ্যাক্টিভিটি করছি আপনাদের কমিউনিটিতে। আর আমাদের অ্যাক্টিভিটির বড় একটা পার্ট কিন্তু হচ্ছে আপনাদের কমিউনিটি ক্লিনিক। যেমন কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি গ্রুপটাকে যদি আমরা যেটা বলি, কমিউনিটি গ্রুপটা যদি সক্রিয় থাকে, ব্যবস্থাপনা কমিটিটা যদি সক্রিয় থাকে, তাহলে কিন্তু কমিউনিটি ক্লিনিকটাকে মানে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তো এই পর্যায়ে হচ্ছে আমরা একটু ম্যামের কথা শুনবো, কারণ ম্যামের অন্যান্য কিছু ব্যস্ততা আছে, উনি হয়তো খুব বেশি সময় আমাদেরকে দিতে পারবে না। তো যেটুকু সময় দিবে ওনার কথাগুলো আমরা খুব মনোযোগ দিয়ে শুনবো, এবং উনি যে দিক নির্দেশনাগুলো দেয় সেই অনুযায়ী আমরা মাঠ পর্যায়ে কাজ করার চেষ্টা করবো। আমি এই পর্যায়ে আমাদের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নন্দা সেন গুপ্তা ম্যামকে অনুরোধ করছি, আপনি আপনার মতো করে কথা বলুন, তাহলেই ভালো হয়। ধন্যবাদ। শেষ পর্যন্ত থাকতে পারলে আমার ভালো লাগতো, কিন্তু পাঠ না পারার কারণে আন্তরিকভাবে দুঃখিত। আমি কিছু কথা, জরুরি কথা অবশ্যই আপনাদেরকে একটু বলতে চাই। যে দেখুন, কমিউনিটি ক্লিনিক ব্যাপারটা কিন্তু যে ধারণাটা থেকে আসছে, মূলত এক একজন সিএসসিপির আন্ডারে কিন্তু তার আশেপাশের এলাকার 6,000 মানুষের জন্য একজন সিএসসিপি। কেন? এটা জনগণের দোরগোড়ায় আপনাদের স্বাস্থ্যসেবাটা পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে। এটা হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। কিরকম? যেমন আমাদের এখানে জমিদাতা আছে, যেমন আমার সামনাসামনি যিনি বসে আছেন উনি একজন জমিদাতা। আর কোনো জমিদাতা কি আছেন? আপনি আছেন। এই জমিটা আপনি দিয়েছেন, আর এই জমিটাতে একটা স্ট্রাকচার তৈরি করে দিয়েছে কিন্তু সরকার, যার কারণে কি হচ্ছে, আপনি জমি দিয়েছেন, আপনি পাবলিক,
আর আপনি জমিদাতা আর সরকার এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে কিন্তু একটা কমিউনিটি ক্লিনিক হয়ে গেল। এখন আপনারা যারা আশেপাশে আছেন, কমিউনিটি ক্লিনিকের আশেপাশে আছেন, তারা সবাই কিন্তু এখান থেকে সুবিধা ভোগ করছেন। আর সরকার কিন্তু যেহেতু পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মধ্যে ব্যাপারটা রয়েছে, এখানে কিন্তু অনেক কিছু মেনটেন করারও কিন্তু ব্যাপার আছে। এই মেনটেন্যান্সের ব্যাপারটার জন্য কিন্তু আপনাদের কমিউনিটি গ্রুপ তৈরি করে দেওয়া হয়েছে। এখানে সদস্য রয়েছে, সভাপতি রয়েছেন, সকলের অংশীদারিত্বে কিন্তু কাজ হয়।